আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বেসিক প্রোগ্রামার ইউটিউব চ্যানেল। জাভাস্ক্রিপ্ট এই কোর্সে আজকে 31 নম্বর পর্ব। এই ভিডিওতে আমরা আলোচনা করব জাভাস্ক্রিপ্ট হোয়াইল লুপ সম্পর্কে। তো হোয়াইল লুপ লেখার জন্য প্রথমে হোয়াইল, এরপর হচ্ছে কন্ডিশন লিখতে হয়, এরপর কার্লি ব্র্যাকেটের মধ্যে আমাদের স্টেটমেন্টগুলো লিখতে হয়। তো হোয়াইল লুপে হচ্ছে প্রথমে কন্ডিশন চেক করে, কন্ডিশন যদি ট্রু হয় তাহলে স্টেটমেন্টগুলো এক্সিকিউট করে, আর যদি কন্ডিশন ফলস হয় তাহলে হচ্ছে স্টেটমেন্টগুলো এক্সিকিউট করে না, অর্থাৎ লুপ স্টপ হয়ে যায়। এরপর আসি ডু হোয়াইল লুপ। সো ডু হোয়াইল লুপে প্রথমে হচ্ছে স্টেটমেন্ট এক্সিকিউট করে, এরপর হচ্ছে কন্ডিশন চেক করে। যদি কন্ডিশন ট্রু হয় তাহলে আবার হচ্ছে স্টেটমেন্ট এক্সিকিউট করে, এরপর হচ্ছে কন্ডিশন চেক করে। যদি কন্ডিশন ফলস হয় তাহলে হচ্ছে লুপ স্টপ হয়ে যায়, অর্থাৎ থেমে যায়। তো হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ এর মধ্যে পার্থক্য হচ্ছে হোয়াইল লুপ প্রথমে কন্ডিশন চেক করে, আর ডু হোয়াইল লুপ প্রথমে হচ্ছে স্টেটমেন্ট এক্সিকিউট করে, এরপর হচ্ছে কন্ডিশন চেক করে। এখন আমরা ভিজুয়াল স্টুডিও কোডে চলে যাব। জাস্ট হোয়াইল লুপ ডট এইচটিএমএল নামে একটি ফাইল পেয়েছি, আপনারা যে কোনো নামে খুলতে পারেন। এখন আমরা দেখব হোয়াইল লুপ কীভাবে কাজ করে। তো প্রথমে হচ্ছে একটা ভ্যালু ইনিশিয়াল করতে হবে যে আমাদের লুপটা কোথা থেকে শুরু হবে। সো আমি একটা ভ্যারিয়েবল নিলাম আই এর ভ্যালু দিচ্ছি 0। এরপর আমাদের হোয়াইল কিওয়ার্ডটি লিখতে হবে, এরপর ব্র্যাকেটের মধ্যে আমাদের কন্ডিশন লিখতে হবে। তো আমি দিলাম আই ইজ লেস দেন 5, অর্থাৎ আয়ের ভ্যালু যদি 5-এর চেয়ে কম হয় তাহলে আমাদের কন্ডিশনটি ট্রু হবে, এবং কন্ডিশন যতবার ট্রু হবে আমাদের কার্লি ব্র্যাকেটের মধ্যে যে স্টেটমেন্টগুলো লিখব সেই স্টেটমেন্টগুলো ততবার এক্সিকিউট করবে। তো আমি দিলাম ডকুমেন্ট ডট রাইট বেসিক প্রোগ্রামার। সো আমাদের কন্ডিশন যতবার ট্রু হবে ততবার হচ্ছে বেসিক প্রোগ্রামার আমাদের আউটপুটে দেখাবে। তো আমাদের আয়ের ভ্যালু শুরু হয়েছিল 0, এরপর আমাদের কন্ডিশন দেখবে 0 ইজ লেস দেন 5, অর্থাৎ কন্ডিশন ট্রু। তাহলে কি করবে, তাহলে হচ্ছে আয়ের ভ্যালু হচ্ছে 1 বাড়াবে, আই প্লাস প্লাস মানে হচ্ছে আয়ের ভ্যালু 1 বাড়াবে, তখন আয়ের ভ্যালু হয়ে যাবে 1। তো 1 দেখবে 5-এর চেয়ে ছোট, তখন আয়ের ভ্যালু হয়ে যাবে 2। 2 দেখবে আয়ের চেয়ে ছোট, তখন আয়ের ভ্যালু হয়ে যাবে 3। 3 দেখবে 5-এর চেয়ে ছোট, তখন আয়ের ভ্যালু হয়ে যাবে 4। এরপর আয়ের ভ্যালু হয়ে যাবে 5। 5 দেখবে 5-এর চেয়ে ছোট না, তখন কি করবে, তখন হয়ে যাবে কন্ডিশন ফলস। যখন কন্ডিশন ফলস হবে তখন হচ্ছে কোডগুলো আর এক্সিকিউট করবে না। তো আমরা এখানে দেখতে পাচ্ছি বেসিক প্রোগ্রামের সবগুলো একসাথে দেখাচ্ছে। তো আমরা যদি হচ্ছে প্যারাগ্রাফের মধ্যে লিখি, এখানে একটা প্যারাগ্রাফের মধ্যে বেসিক প্রোগ্রামে লিখি, তাহলে হচ্ছে আমরা নিচে নিচে আউটপুটগুলো দেখতে পাবো। ওকে, সো আমরা হচ্ছে 5বার বেসিক প্রোগ্রামে দেখতে পাচ্ছি। সো আমি যদি এখানে কন্ডিশনে বলে দেই আই ইজ লেস দেন 3, তাহলে কি হবে, তাহলে হচ্ছে আমাদের বেসিক প্রোগ্রামার 3বার আমাদের হচ্ছে রিটার্ন করবে, 3বার প্রিন্ট করে দেখাবে। ওকে, সো এখানে যদি আমি আই ইজ লেস দেন 0 দেই তাহলে আমাদের কন্ডিশন কি হয়ে যাচ্ছে, আমাদের কন্ডিশন ফলস হয়ে যাচ্ছে। সো কন্ডিশন যদি ফলস হয় তাহলে আমাদের কার্লি ব্র্যাকেটের মধ্যে যে স্টেটমেন্টগুলো আছে সেগুলো এক্সিকিউট করবে না। এখন আমরা দেখব ডু হোয়াইল লুপ কিভাবে কাজ করে। সো প্রথমে ডু লিখতে হবে, এরপর কার্লি ব্র্যাকেটের মধ্যে স্টেটমেন্টগুলো লিখতে হবে, এরপর হোয়াইল কিওয়ার্ড লিখতে হবে, এরপর আমাদের কন্ডিশন লিখতে হবে। সেখানে আমি আই ইজ লেস দেন 0 দিলাম। সো এবার যদি আমরা লাইভ সার্ভারে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি বেসিক প্রোগ্রামার দেখাচ্ছে। কেন বেসিক প্রোগ্রামার দেখাচ্ছে, কারণ ডু হোয়াইল লুপে প্রথমে হচ্ছে কি করে, প্রথমে হচ্ছে কার্লি ব্র্যাকেটের মধ্যে যে কোডগুলো থাকে সেগুলো এক্সিকিউট করে। সো প্রথমে রয়েছে বেসিক প্রোগ্রামার। সো এখানে হচ্ছে বেসিক প্রোগ্রামার এই স্টেটমেন্টটি এক্সিকিউট করেছে। সো আমরা আউটপুটে দেখতে পাচ্ছি বেসিক প্রোগ্রামার। এরপর আমাদের কন্ডিশন চেক করতেছে। সো কন্ডিশনের মধ্যে কি আছে, আই ইজ লেস দেন 0। সো আয়ের ভ্যালু ছিল প্রথমে 0, এরপর হচ্ছে আয়ের ভ্যালু হচ্ছে 1 বেড়ে গেছে, অর্থাৎ আয়ের ভ্যালু হচ্ছে 1। সো 1 ইজ লেস দেন 0। সো এখানে হচ্ছে কন্ডিশন ফলস। যদি কন্ডিশন ফলস হয় তাহলে আমাদের কি করবে, তাহলে হচ্ছে আমাদের লুপটা এক্সিকিউট করবে না। এরপর আমরা যদি এখানে আই ইজ লেস দেন 3 দিই তাহলে কি করবে, তাহলে হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি বেসিক প্রোগ্রামার 3বার প্রিন্ট করেছে। এখানে কেন 3বার প্রিন্ট করেছে, কারণ হচ্ছে প্রথমে আমাদের হচ্ছে কার্লি ডু, এরপর হচ্ছে কার্লি ব্র্যাকেটের মধ্যে যে স্টেটমেন্টগুলো রয়েছে সেই স্টেটমেন্টটা হচ্ছে এক্সিকিউট করেছে, অর্থাৎ আই ভ্যালু প্রথমে ছিল 0, এরপর আই ভ্যালু হয়ে গেছে 1। সো এখানে দেখতেছে 1 ইজ লেস দেন 3। সো কন্ডিশন হচ্ছে কি ট্রু। যদি কন্ডিশন ট্রু হয় তাহলে আবার কি করবে, ডুতে আসবে, ডুতে আসার পর বলতেছে যে এখানে বেসিক প্রোগ্রামার। সো এখানে হচ্ছে বেসিক প্রোগ্রামার, এটা হচ্ছে আবার প্রিন্ট করবে, এরপর হচ্ছে আবার আয়ের ভ্যালু হয়ে যাবে 2। সো এখানে আয়ের ভ্যালু প্রথমে ছিল 1, তারপর হচ্ছে আই প্লাস প্লাস, অর্থাৎ আয়ের ভ্যালু আবার 1 বেড়ে যাবে,
তখন হয়ে যাবে 2 is less than 3। সো 2 is less than 3 এখানে কি হচ্ছে 2 is less than 3 এখানে হচ্ছে 3, কন্ডিশনটি 2 হয়ে যাচ্ছে। যদি কন্ডিশন 2 হয় তাহলে আবার 2 এর কাছে চলে আসবে। 2 এর মধ্যে দেখতেছে যে বেসিক প্রোগ্রামার যে স্টেটমেন্ট রয়েছে সেই স্টেটমেন্টটি হচ্ছে আরেকবার প্রিন্ট করবে। সো এখানে হচ্ছে কন্ডিশন প্রিন্ট করার পরে এখানে i এর ভ্যালু হচ্ছে 1 বেড়ে যাবে। সো প্রথমে i এর ভ্যালু কত ছিল, i এর ভ্যালু আগে ছিল 2। সো এখন কি করবে, এখন হচ্ছে i এর ভ্যালু 1 বেড়ে যাবে। সো এখন হয়ে যাবে 3। সো এখানে দেখতেছে while কন্ডিশনের মধ্যে দেখতেছে 3 is less than 3। সো কন্ডিশনটা ফলস, যদি কন্ডিশন ফলস হয় তাহলে কি করবে, তাহলে হচ্ছে লুপটা থেমে যাবে আর লুপটা এক্সিকিউট করবে না। সো while লুপ এবং do while লুপের মধ্যে পার্থক্য হচ্ছে while লুপে হচ্ছে আগে কন্ডিশন চেক করে এরপর হচ্ছে স্টেটমেন্টটা এক্সিকিউট করে, আর do while লুপে কি হয়, do while লুপে হচ্ছে প্রথমে হচ্ছে স্টেটমেন্টটা এক্সিকিউট করে এরপর হচ্ছে কন্ডিশন চেক করে। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে।